হাসি খুশি ছিল যে নিজে সব কিছু যাই নিজে কিনে আনছে পছন্দ করি হলুদের কাপড় চুড়ি সব কিছু যাই নিজে আনছে কিচ্ছু মানে সব অভিমান। আগামীকাল তার বিয়ের তারিখ, আজ 1 মাস আগে বিয়ের তারিখ ফয়সাল হয়েছে। আর একটা জিনিস রয়ে গেছে ঘরে গেছে গতকালই। আজ ছিল তার গায়ে হলুদ, আগামীকাল বিয়ে। উৎসবে মুখরিত থাকার কথা ছিল এই বাড়িটির উঠান। প্রতিটি আনাচে কানাচে আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর আনন্দে ভরপুর থাকার কথা ছিল এই বিয়ে বাড়ি। কিন্তু সেখানে আজ শোকের ছায়া। বিয়ে বাড়ির বদলে এসেছে ফ্রিজিং গাড়ি, যেখানে রয়েছে সুরাইয়া আক্তার রাইসার নিথর দেহ। গতকাল চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের ছোট জীবনগরের গণেশটি বাড়িতে সুরাইয়া আক্তার রাইসা নামের নবম জামাতের এক মাদ্রাসা ছাত্রী নিজ ঘরে করেন। আগামীকাল যার বিয়ের কথা ছিল, কিন্তু কেন এমন চলে যাওয়া তার কোনো কিছুই কুল কিনারা খুঁজে পাচ্ছেন না রাইসার পরিবার সহ প্রতিবেশীরা। জামাইয়ের সাথে কথাবার্তা বলতে আত্মীয় স্বজন যতজন সবাই ফোন দিয়ে সবাই কথা বলতে, খাওয়া দাওয়া করতো, নানির লাগে ঘুমাইতে। নানির সোমবারে ফোন দিয়ে আনাইছি। কোনো দুঃখ থাকলে তুই মনের ভিতরে আবেগ থাকলে তুই প্রকাশ করতি, তো নানির কাছে করতি। আমার তো কোনো আইয়া নেই, তুই যদি করতে পেলে আমি রাজি তো নেই, তাই না? কোনো জিন্দিগি তো উল্টি গেলাই দিলাম, লস হইতো 50,000 চলে যেতে দরকার। কিন্তু কোন দুঃখে কোন কারণে গোসল করতে চলছে, জামা কাপড়ে বাইরে আইছে, নানি গেছে গোসল উজু করতো। আর একটা জিনিস রয়ে গেছে ঘরে গেছে গতকালই। এই কাটলার গোসল করে আর উত্তরে বাবা তুই করা দিকে যা, আমরা জামাতদের কিনা একসাথে গোসল করতে নামাজ ভাত খাই। ঠিকের মা গোসল করে ঘাটলাম, হয়তো ছুটি করে গোসল করা এই 10-27 মিনিটের ভিতরে নানিকে আয় দেয় যে এই অবস্থা। আমার মেয়ে কোনোদিন কারোর সাথে কথা বলতো না, বোরকাপুরি মাদারও তো আইতো, বোরকাপুরি যাইতো। মাগা দেরি হলে যায় ঘাটলা কাড়াই দেখতো, দেরি গিললে আইয়ে না কারণ তানে আইয়ে না দেরি গিললে। তোর কিছু মনে থাকলে তুই কতি মানে বিয়ের সাথে যে ঠিক করতেছেন, কোন সময় রাজি কিংবা মন খারাপ যে আমি বিয়ে করতে নন, পড়াশোনা পরে করি? এই করছে যেমনি সুন্দর হয় যেমনি ভালো হয় আমরা এমনি করি। এর পছন্দ মোতাবেক কাপড় কিনছি, এর পছন্দ মোতাবেক সব করছি। না কোড়াই দাম নিছি, পার্লারে নিয়ে না কোড়াই যে 300 টাকা দিই যেন, আবার ওষুধ দিয়েছি যেন কোনো কষ্ট না হয়। কোনায় বিয়ে ঠিক করছেন? সম্পাড়া খুকুন চেয়ারম্যানকে বাড়ি, দিন বাড়ারি বাড়ি। তাহলে এটার কোনো আপনি খুঁজে পান না, মানে কেন কোন কারণে সে কিচ্ছু বলেন। সকালবেলা আমার নাস্তা খাইছে, নারীলা বইবে আদা ছিলছে, আই গেছি বাজার তো নাইছে, আম খাইছে, আবার মাগা আম দিছে। এবার কেছি গোসল করি নামাজ পড়ে গেলে তাড়াতাড়ি আমরা একসাথে ভাত খাই। কোনো কিচ্ছু হয় না, সব ঠিক। যে হাসি খেলে বিয়ে বই বুঝিরে বিয়ে দিও, এটা মধ্যে বিয়ে কেন এরকম করলে করতে পারতাম না, আল্লাহ জানে। কিচ্ছু হয় না, সবসময় ভালো ছিল। জিজ্ঞেস ছাড়া কি ভিয়েতনাম সে নাকি? যে অনুমতি দিছে ভিয়েতনাম সে, জির অনুমতি ছাড়া কি ভিয়েতনাম সে নাকি? জামাই লোক কথা কইতো, জামাই ফোন দিত, ঘন্টার পর ঘন্টা কথা কইতো। হাসি খুশি ছিল যে নিজে সব কিছু যাই নিজে কিনে আনছে পছন্দ করি হলুদের কাপড় চুড়ি সব কিছু যাই নিজে আনছে। দাওয়াতটাও তো দিছে, সব লোকের দাওয়াত হয়ে গেছে। আজকে সবাই আমার বাড়িতে আসলে সব লোকের দাওয়াত শেষ। আমি দেখছি যে উপরে লটকি রয়েছে। আমার মা ভাবে মা যে আমার বলাইছে আর আমি জিরে জড়াই দিচ্ছি, কই জি বাঁচি আছে, জির কোনো শব্দ নাই। আর মানুষ লোক হয়ে গেছে সিকুরের লোক। বয়স 16, কে কারোর বলে না কিছু না, এমনি কোনো পারিবারিক মানে ঝগড়াটারি? তার বিয়ে গতকালকে, আগামীকাল কি বিয়ে? এটা কারোর কোনো কথাবার্তা হয়নি, কোনো কিছু বলা হয়নি যে আমি এই কাজ করতে গোসল করতে গেছে, এখান থেকে ফিরিয়ে আমার একটা জিনিস রয়েছে, এটা আই শুনছি এর বাড়িতে কইছে যে জিনিসটা রয়ে গেছে, এটা লেখা আছে। এর ভিতরে সবাই তো পুকুরে বাসে, তখন পুকুর তো না দেখছি এই অবস্থা। ওরা আমার ফোন দিয়েছে বাজারে, আমি এই শেষ। কত স্বপ্ন ছিল মেয়েকে বিয়ে দিবেন, সুখের সংসার হবে মেয়ের, কিন্তু কে জানতো মেয়েটির ভাগ্যে এমনটাই ছিল। তাই প্রতিটি বাবা মার উচিত তার সন্তানদের মনের আবেগকে বোঝার চেষ্টা করা, যেন তারা কোনো ভুল সিদ্ধান্ত না নিতে পারে। বর্তমান সময়ে সন্তানদের প্রতি পিতামাতার এতটুকু সচেতনতার খুব বেশি প্রয়োজন বলে মনে করেন সচেতন মহল। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।